রান্না করে নিলাম তেহারি। আসসালামু আলাইকুম। এবার দেখি পুরা রেসিপিটা যে আমি কিভাবে তেহারিটা রান্না করেছি। তেহারি রান্না করার জন্য নিয়ে নিলাম গরু গোশ। গরু গোশটা আমি এখন সুন্দর করে মাখিয়ে নিব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিলাম তেহারির মশলা, দিয়ে দিলাম অল্প একটু শুকনো মরিচের গুঁড়া। আমার বাসায় মরিচ কম খাই তাই আমি অল্প একটু দিলাম। ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোশটা আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। গোশটা আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারে দিয়ে রান্না করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। প্রেসার কুকারে ঢাকনা দিয়ে আমি 5 সিট দিয়ে রান্না করে নিব। গোশটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এই যে গোশের যে পানিটা ছিল আমি ওর ভিতর থেকে গোশটা আলাদা করে উঠিয়ে রাখছি। গরু গোশটা আমি এভাবে আলাদা করে উঠিয়ে রাখছি। ওই গোশের পানিটা আমি একটা সসপ্যানের ভিতরে ঢেলে দিলাম, দিয়ে তার সাথে আরও পানি মিক্স করে ফেললাম। এবার আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব এর মধ্যে। আমি এর মধ্যে একটু সরিষা তেল দিয়ে দিলাম, এটা না দিলেও চলবে। আমি একটু জাস্ট ফ্লেভার আসার জন্য দিলাম। একটু কেওড়ার পানি দিয়ে দিলাম এর মধ্যে। পানিটা আমার ফুটে গিয়েছে। এবার আমি এই চালটা প্রায় আধা ঘন্টা আগে ধুয়ে রাখছিলাম, আমি সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি আর একটু লবণ দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিয়ে দিলাম। আমি এই রান্না করা গরুর মাংসটা ভাতের সাথে মিশিয়ে দিব। দিয়ে দিলাম ভাতের সাথে। ভাতের সাথে মিশিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নিব। অনেকেই তেহারির মধ্যে দই দেয়, আমার আবার এই জিনিসটা ভালো লাগে না। আমি তেহারির মধ্যে রান্না করতে গেলে আমি দই নিই। আমি এবার ঢাকা দিয়ে যতক্ষণ রান্না না হবে ততক্ষণ আমি অল্প আঁচে রান্না করতে থাকি। বাতাসটা যেন বেশি না বের হয়, তাই আমি এটা দিয়ে চাপা দিয়ে রান্না করে নিব। এবার দেখি ভাতটার কি অবস্থা। ভাতটা আমার হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ঝরঝরা হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে। তা হয়ে গেল আমার তেহারি রান্না করা। আসসালামু আলাইকুম। এবার দেখি পুরা রেসিপিটা যে আমি কিভাবে তেহারিটা রান্না করেছি।